1947 সালে দেশ স্বাধীন হওয়ার পর আমাদের ভারতবর্ষে প্রথমবার কয়েন ছাপা হয়েছিল 1950 সালে। আর তখন ছিল আনা সিস্টেম। 4 পয়স সমান 1 আনা হতো, আর 16 আনায় 1 টাকা হতো। 1950 থেকে 1955 এই অল্প 6 বছরের মধ্যে মোট 7 রকমের কয়েন ছাপা হয়েছিল। আর যে 7 রকমের কয়েন ছাপা হয়েছিল সেই কয়েনগুলো হলো 1 পয়স, হাফ আনা, 1 আনা, 2 আনাজ, কোয়ার্টার রুপে, হাফ রুপে আর 1 রুপি। তো আজকের এই ভিডিওতে আমরা 1950 থেকে 1955 মধ্যে যে কয়েনগুলো মানে যে 7 রকমের কয়েন ছাপা হয়েছিল সেই কয়েনগুলোর সম্বন্ধে আমরা জানবো। আমরা জেনে নেব এই কয়েনগুলো কোন কোন মিন্ট থেকে ছাপা হয়েছিল, এই কয়েনের সাইজ কত ছিল, এই কয়েনের গুলোর ওজন কত ছিল, আর জেনে নেব বর্তমানে এই কয়েনগুলো কি দামে বাজারে কেনা বেচা হয়। নমস্কার, আমি অমর বাবু, একজন কয়েন কালেক্টর আর কয়েন আর স্ট্যাম্পের ফুল টাইম ডিলার। মানে আমি কয়েন নিজেও কালেকশন করি আর কয়েন স্ট্যাম্পের কেনা বেচা করি। ডালহাউসিতে কলকাতা জিপিও মানে জেনারেল পোস্ট অফিসের পার্সেল ক্যাফে ঠিক সামনে ফুটপাতের ওপর আমার একটি বহু পুরনো কয়েন স্ট্যাম্পের দোকান আছে। আপনারা ইচ্ছে করলে সেই দোকানে সোম থেকে শুক্র দুপুর 1টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত কয়েন কেনা বেচার জন্য আসতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের টপিক হলো 1950 থেকে 1955 মধ্যে যে কয়েনগুলো বেরিয়েছিল সেই কয়েনগুলো সম্বন্ধে আমরা জানবো। তো আমাদের প্রথম কয়েনটি হলো 1950 সালে ইস্যু হওয়া এই ঘোড়ার ছবি দেওয়া এই 1 পয়সার কয়েনটি। তো এই 1 পয়সার এই ঘোড়ার ছবি দেওয়া এই কয়েনটি সম্বন্ধে জানার আগে আমাদেরকে ভালোভাবে বোঝার জন্য হায়দ্রাবাদ মিন্টের সম্বন্ধে একটু জেনে নিতে হবে। তো আমরা সবাই জানি হায়দ্রাবাদ মিন্টের মিন্ট মার্ক হয় স্টার চিহ্ন, মানে ডেটের তলায় মিডলে যদি স্টার চিহ্ন থাকে তাহলে আমরা বুঝবো এটি হায়দ্রাবাদ মিন্টের কয়েন। কিন্তু বরাবরই এটা ছিল না। হায়দ্রাবাদ মিন্ট 1803 সালে স্থাপিত হয়েছিল, আর এটি ছিল হায়দ্রাবাদ নিজামের সম্পত্তি। দেশ স্বাধীন হওয়ার পর হায়দ্রাবাদ মিন্টকে ভারতবর্ষে মানে ইন্ডিয়াতে অন্তর্ভুক্ত করা হয়। হায়দ্রাবাদ মিন্টের মিন্ট মার্ক যে স্টার চিহ্ন, এই স্টার চিহ্ন মিন্ট মার্ক হায়দ্রাবাদ মিন্ট 1963 সাল থেকে অ্যাডপ্ট করে। কিন্তু 1963 আগে অন্য রকমের মিন্ট মার্ক হায়দ্রাবাদ মিন্ট ইউজ করতো। 1953 থেকে 1960 সাল পর্যন্ত স্প্লিট ডায়মন্ড ইউজ করতো। মানে আজকে যেরকম আমাদের বম্বে মিন্টের মিন্ট মার্ক, সেই বম্বে মিন্টের মিন্ট মার্ক ডায়মন্ডকে মাঝখান থেকে যদি কেটে দেওয়া হয় আর যেরকম আকৃতি তৈরি হবে সেইটি হায়দ্রাবাদ মিন্টের মিন্ট মার্ক ছিল 1953 থেকে 60 সাল পর্যন্ত। এটিকে স্প্লিট ডায়মন্ড বলা হয়। 1960 থেকে 1968 সাল পর্যন্ত হায়দ্রাবাদ মিন্ট যে মিন্ট মার্কটি ইউজ করতো সেটি ছিল আজকের বম্বে মিন্টের যে মিন্ট মার্ক ডায়মন্ড, তার মাঝখানে একটা ইনকিউজ ডট, সেটাকে বলা হয় ডট ইন ডায়মন্ড। তো আজকের আলোচনার আমাদের প্রথম এই ঘোড়ার ছবি দেওয়া 1 পয়স কয়েনটি প্রথমবার 1950 সালে ছাপা হয়েছিল বম্বে আর ক্যালকাটা মিন্ট থেকে। এই কয়েনটির ডায়ামিটার ছিল 21.33 মিলিমিটার আর ওজন ছিল 3.88 গ্রামস। এই কয়েনটি বর্তমানে বাজারে 10 টাকা থেকে 75 টাকার মধ্যে কেনা বেচা হয়ে থাকে। 1951 সাল থেকে এই ঘোড়ার ছবি দেওয়া 1 পয়স কয়েনটি ওজন কিছুটা কমিয়ে নেওয়া হয়। 1950 সালে এই কয়েনটির ওজন ছিল 3.88 গ্রামস, কিন্তু 1951 থেকে 55 আপনি দেখবেন এই কয়েনটি একটু পাতলা হয়। 1950 থেকে 1950 থেকে 1951 থেকে 55 মধ্যে যে কয়েনগুলো ছাপা হয়েছিল সেগুলো একটু পাতলা হবে। আর এই কয়েনটি ওজন ছিল 2.92 গ্রামস। মেটাল সেম ব্রোঞ্জ দিয়ে এই কয়েনটি ছাপা হয়েছিল আর ডায়ামিটার ছিল 21.33 মিলিমিটার। আর এই 1951 সালের এই 1 পয়স কয়েনটি বর্তমানে বাজারে 10 টাকা থেকে 40-50 টাকার মধ্যে কেনা বেচা হয়। এই কয়েনটি 1950 আর 1951 সালে বম্বে আর কলকাতা মিন্ট থেকে ছাপা হয়েছিল, কিন্তু 1952 সালে এই কয়েনটি শুধুমাত্র বম্বে মিন্ট থেকে ছাপা হয়েছিল। আর 1952 সালের এই ঘোড়া ছবি দেওয়া 1 পয়স কয়েনটি বর্তমানে বাজারে 10 টাকা থেকে 50 টাকার মধ্যে কেনা বেচা হয়। 1953 আর 1954 সালের ঘোড়ার ছবি দেওয়া এই 1 পয়স কয়েনটি বম্বে, ক্যালকাটা আর হায়দ্রাবাদ 3টে মিন্ট থেকে মিন্টিং করা হয়েছিল।
আর বম্বে আর কলকাতা মিন্টের কয়েনগুলো 1953 সালের বর্তমানে বাজারে 10 টাকা থেকে 40 টাকার মধ্যে কেনা বেচা হয়। কিন্তু 1953 সালের এই ঘোড়ার ছবি দেওয়া 1 পয়স কয়েনটি খুব রেয়ার কয়েন হয়। হায়দ্রাবাদ মিন্ট কি করে বুঝবেন এই কয়েনটিতে? এই কয়েনটিতে হায়দ্রাবাদ মিন্টের মিন্ট মার্ক স্টার চিহ্ন থাকে না। যে মিন্ট মার্কটি থাকে সেটা হলো স্প্লিট ডায়মন্ড। আগেই বলেছি 1953 থেকে 1960 পর্যন্ত হায়দ্রাবাদ মিন্ট স্প্লিট ডায়মন্ড নিজের মিন্ট মার্ক হিসেবে ব্যবহার করেছিল। তো 1953 সালের ঘোড়ার এই ছবি দেওয়া হায়দ্রাবাদ মিন্টের স্প্লিট ডায়মন্ড মিন্ট মার্ক যুক্ত এই কয়েনটি বর্তমানে বাজারে 5,000 টাকা থেকে 30-35,000 টাকার মধ্যে কেনা বেচা হয়ে থাকে। 1954 সালের ঘোড়ার ছবি দেওয়া এই 1 পয়স কয়েনটিও বম্বে, ক্যালকাটা আর হায়দ্রাবাদ মিন্ট থেকে ছাপা হয়েছিল। আর বর্তমানে এই কয়েনগুলো বম্বে আর ক্যালকাটা মিন্টের কয়েনগুলোর বর্তমানে বাজারে 10 টাকা থেকে 40 টাকার মধ্যে কেনা বেচা হয়। কিন্তু হায়দ্রাবাদ মিন্টের যদি কয়েন হয় তাহলে 300 টাকা থেকে 5,000 টাকার মধ্যে এই কয়েনটি কেনা বেচা হয়ে থাকে। আর 1955 সালের এই 1 পয়স কয়েনটি শুধুমাত্র হায়দ্রাবাদ মিন্ট থেকেই ছাপা হয়েছিল। আর এই কয়েনটি বর্তমানে বাজারে 500 টাকা থেকে 5,000 টাকার মধ্যে কেনা বেচা হয় হায়দ্রাবাদ মিন্টের 1955 সালের কয়েনটি। আমাদের আজকে দ্বিতীয় কয়েনটি হলো বুল, বলদ, ষাঁড় যাই বলুন না কেন, এই বুলের ছবি দেওয়া হাফ আনা কয়েন। এই বুলের ছবি দেওয়া হাফ আনা কয়েন 1950, 1954 আর 1955 এই 3টে বছরে মাত্র ছাপা হয়েছিল বম্বে আর ক্যালকাটা মিন্ট থেকে। 1950 সালে এই বলদের ছবি দেওয়া হাফ আনা কয়েনটি কপার নিকেল ধাতু দিয়ে বম্বে আর ক্যালকাটা মিন্ট থেকে ছাপা হয়েছিল। আর এই কয়েনটির ওজন ছিল 2.92 গ্রামস, ডায়ামিটার ছিল 19.08 মিলিমিটার। এই কয়েনটি বর্তমানে বাজারে 50 টাকা থেকে 500 টাকার মধ্যে কেনা বেচা হয়ে থাকে। 54 সালে বলদের ছবি দেওয়া এই হাফ আনা কয়েনটি বর্তমানে বাজারে এই কয়েনটিও 50 টাকা থেকে 500 টাকার মধ্যে কেনা বেচা হয়ে থাকে। কিন্তু 1955 সালের এই হাফ আনা কয়েনটি শুধুমাত্র বম্বে মিন্ট থেকে ছাপা হয়েছিল। আর এই কয়েনটি বর্তমানে 100 টাকা থেকে 1500 টাকার মধ্যেও ঘোড়ার। আমাদের 3 নম্বর কয়েনটি হলো বলদের ছবি দেওয়া 1 আনা কয়েন। 1 আনা কয়েন কপার নিকেল মেটাল দিয়ে তৈরি হয়েছিল। আর শুধুমাত্র 50 আর 54 সালে মিন্টিং করা হয়েছিল। আর শুধুমাত্র বম্বে মিন্ট থেকেই এই কয়েনটি ইস্যু করা হয়েছিল। 1950 আর 1954 সালে মাত্র 2 বছরে বেরিয়েছিল। আর এই কয়েনটি বর্তমানে বাজারে 100 টাকা থেকে 1,000 টাকার মধ্যে কেনা বেচা হয়ে থাকে। আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেবো একটা ভুলের জন্য। আসলে ইন্ট্রোডাকশনে আমি বলেছি এই কয়েনের সিরিজটা হলো 1950 থেকে 55, কিন্তু ওটা ভুল বলা হয়ে গেছে। আসলে দুটো কয়েন 1956 সালেও ছাপা হয়েছিল, যে কয়েনটির আমরা এর পরে করব। আর তার জন্য এই কয়েনের সিরিজটা হবে 1950 থেকে 1956। আমাদের 5 নম্বর কয়েনটি হলো কোয়ার্টার রুপি, 1/4 রুপি। এই কয়েনটি 1950, 1951, 1954, 1955 আর 1956 এই বছরগুলোতে বম্বে আর কলকাতা মিন্ট থেকে ছাপা হয়েছিল। কিন্তু 1954 আর 1956 সালে শুধুমাত্র কলকাতা মিন্ট থেকে কয়েন ছাপা হয়েছিল, বম্বে মিন্ট থেকে ছাপানো হয়নি। বাকি ইয়ারগুলো কলকাতা আর বম্বে দুটো মিন্ট থেকেই ছাপা হয়েছিল। এই কয়েনটি নিকেল ধাতু দিয়ে মিন্টিং করা হয়েছিল। আর এর ওয়েট ছিল 2.92 গ্রামস আর ডায়ামিটার ছিল 19.10 মিলিমিটার। বর্তমানে এই কোয়ার্টার রুপি বা 1/4 রুপি কয়েনটি বাজারে 25 টাকা থেকে 300 টাকার মধ্যে কেনা বেচা হয়। কিন্তু 1955 সালের বম্বে মিন্টের কয়েনটি রেয়ার হয়। আর এই 1955 সালের বম্বে মিন্টের কোয়ার্টার রুপি কয়েনটি 100 টাকা থেকে 2,000 টাকার মধ্যে কেনা বেচা হয়। 6 নম্বর কয়েনটি হলো হাফ রুপি কয়েন, যে কয়েনটি 1950 থেকে 1956 সালের মধ্যে বম্বে আর কলকাতা মিন্ট থেকে ছাপা হয়েছিল। আপনারা তো ভাবছেন আমি 1, 2, 3 নম্বর কয়েনের পরে 4 নম্বরকে স্কিপ করে 5 নম্বরে আর 6 নম্বরে চলে গেলাম কেন? 4 নম্বর কয়েনটা বললাম না কেন? 4 নম্বর কয়েনটা বলবো। 4 নম্বর কয়েনটা আসলে ওটা ধামাকা কয়েন, আর তার জন্য ওটাকে একটু পরে বলছি। তো আমাদের 6 নম্বর কয়েনটি হলো 1/2 বা হাফ রুপি কয়েন। এই কয়েনটি
নিকেল ধাতু দিয়ে মিন্টিং করা, আর এই কয়েনটির ওয়েট ছিল 5.83 গ্রামস আর ডায়ামিটার ছিল 24 মিলিমিটার। 1950 সালে এই হাফ রুপি কয়েনটি বম্বে আর ক্যালকাটা দুটো মিন্ট থেকেই ছাপা হয়েছিল, কিন্তু তারপরে 1951 থেকে পালা করে এই কয়েন ছাপা হয়, মানে এক বছর বম্বে আর এক বছর কলকাতা। যে বছর বম্বে চেপেছে সে বছর কলকাতা ছাপেনি, আর যে বছর কলকাতা ওই কয়েন মিন্ট করেছে সে বছর বম্বে সেই কয়েনটি মিন্টিং করেনি। যেমন 1951 সালে শুধুমাত্র বম্বে মিন্ট থেকে ইস্যু করেছিল, আর 1954 সালে শুধুমাত্র কলকাতা মিন্ট থেকে এই কয়েনটি ইস্যু করা হয়েছিল। তেমনি 1955 সালে শুধুমাত্র বম্বে মিন্ট, আর 1956 সালে শুধুমাত্র কলকাতা মিন্ট থেকে এই কয়েনটি ইস্যু করা হয়েছিল। তো এবার আসি এই কয়েনটার দামের ব্যাপারে। 1950 সালের এই হাফ রুপি কয়েনটি বর্তমানে বাজারে 25 টাকা থেকে 1000 টাকার মধ্যে কেনা বেচা হয়। 51 সালের এই কয়েনটি 25 টাকা থেকে 700 টাকার মধ্যে কেনা বেচা হয়। 54 সালের এই কয়েনটি 15 টাকা থেকে 500 টাকা কেনা বেচা হয়। আর 1955 সালের এই কয়েনটি বম্বে মিন্টের কয়েনটি রেয়ার হয়, আর 100 টাকা থেকে 2500 টাকার মধ্যে কেনা বেচা হয়। 1956 সালের এই কয়েনটি 15 টাকা থেকে 500 টাকার মধ্যে কেনা বেচা হয়। আজকের আলোচনার আমাদের 7 নম্বর কয়েনটি হলো 1 রুপি কয়েন, মানে 1 টাকার কয়েন। এই 1 রুপি কয়েনটি 1950 আর 1954 এই দুটি বছরই মাত্র ছাপা হয়েছিল, আর ছাপা হয়েছিল শুধুমাত্র বম্বে মিন্ট থেকে। 1950 আর 1954 সালের এই 1 রুপি কয়েনের, মানে 1 টাকার কয়েনের ওজন ছিল 11.66 গ্রামস আর ডায়ামিটার ছিল 28 মিলিমিটার। 1950 সালের বম্বে মিন্টের এই 1 টাকার কয়েনটি 100 টাকা থেকে 1000 টাকার মধ্যে বর্তমানে বাজারে কেনা বেচা হয়, আর 1954 সালের 1 টাকার কয়েনটি রেয়ার হয়, আর এই কয়েনটি বর্তমানে বাজারে 1000 টাকা থেকে 6000 টাকার মধ্যে কেনা বেচা হয়ে থাকে। তো বন্ধুরা, 1950 থেকে 1956 আনা সিরিজের আজকের আলোচনা বিষয়ের 4 নম্বর কয়েন আর শেষ কয়েন এবং ধামাকা কয়েনটি নিয়ে এবারে আলোচনা করব। এই কয়েনটি হলো বুলেট ছবি দেওয়া, ষাঁড়ের বা বলদের ছবি দেওয়া 2 আনা কয়েনটি। এই কয়েনটি 1950, 1954 আর 1955 সালে শুধুমাত্র বম্বে মিন্ট থেকে মিন্টিং করা হয়েছিল। এই কয়েনটি একদিকে বুলেট ছবি ছিল আর অন্যদিকে অশোক স্তম্ভ ছিল। এই কয়েনটির ওজন ছিল 5.83 গ্রামস আর ডায়ামিটার ছিল 25.40 মিলিমিটার। এই কয়েনটি 1950 থেকে 56 প্রত্যেকটি বছরে ছাপা হয়নি, ছাপা হয়েছিল মাত্র 3টে বছরে, 1950, 1954 আর 1955 সালে। আর ছাপা হয়েছিল শুধুমাত্র বম্বে মিন্ট থেকে, কলকাতা মিন্ট বা হায়দ্রাবাদ মিন্ট থেকে এই কয়েনটি ছাপা হয়নি। 1950 সালের এই বুলেট ছবি দেওয়া, ষাঁড়ের ছবি দেওয়া 2 আনা কয়েনটি বর্তমানে বাজারে 400 টাকা থেকে 2500 টাকার মধ্যে কেনা বেচা হয়। 1954 কয়েনটি 400 টাকা থেকে 2500 টাকার মধ্যে কেনা বেচা হয়। 1955 সালের ষাঁড় বা বলদের বা বুলেট ছবি দেওয়া এই 2 আনা কয়েনটি, যেটি শুধুমাত্র বম্বে মিন্ট থেকে ইস্যু হয়েছিল, সেটি একটি রেয়ার কয়েন, আর এই রেয়ার কয়েনটি বর্তমানে বাজারে 10,000 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত এই কয়েনটি কেনা বেচা হয়। হ্যাঁ বন্ধুরা, আরেকবার শুনবেন, এই 2 আনা কয়েনটি 1955 সালের বম্বে মিন্টের 2 আনা বুলেট ছবি দেওয়া এই কয়েনটি 10,000 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত এই কয়েনটি কেনা বেচা হয়ে থাকে। তো বন্ধুরা, আশা করছি 1950 থেকে 1956 সালের মধ্যে আনা সিরিজে যে 7খানা কয়েন হয় সেই 7খানা কয়েনের আপনাদের একটা ধারণা দিতে পেরেছি। তো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে আরেকটি তথ্য নিয়ে, যেখানে একটু আপনি শিখবেন আর একটু আমি শিখবো, আর এইভাবে একটু একটু শিখতে শিখতে আমরা অনেকটা শিখে নেব। তো ততক্ষণ ভালো থাকবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।